আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ সাব্বির বিন আশরাফ, প্রতিষ্ঠাতা কৃষি সেবা বিডি লিমিটেড। আমাদের কৃষি সেবা বিডি লিমিটেড বাণিজ্যিকভাবে বিভিন্ন বাগান বাড়ি, ফল বাগান, ছাদ বাগান, ল্যান্ডস্কেপের কাজ করে থাকি। তারই ধারাবাহিকতা আজকে আছি আমি কুমিল্লার শহরাঞ্চলের একটা জায়গায়, যেখানে আমেরিকা প্রবাসী এক বড় ভাই, ওনার একটা বাগান বাড়ি, ওনার আম্মার শখের একটা বাগান বাড়ি। মূলত ওনারা পারিবারিকভাবে বাইরে থাকার কারণে এই বাগান বাড়িটার যত্নের জন্য প্রপার একটা গাইডলাইনের জন্য আমাদেরকে ওরা এরকম হায়ার করছে। তো যে ধারাবাহিকতা আজকে আমরা আমাদের ভিজিটিং সার্ভিসের একটা প্রথম ডে হিসাবে আমরা কাজ করতেছি। তো আমাদের মূলত পুরো বাগানটাতে একটা আগাছা পুরো একদম জঙ্গলের মতো ছিল, সেটা আমাদের কৃষি সেবা টিম সুন্দরভাবে পরিষ্কার করছে। তো করার পরে হচ্ছে আমাদের যে সয়েল ড্রেসিং করার পরে সয়েল ট্রিটমেন্টের জন্য বিভিন্ন ধরনের সার উপাদান এবং কি মাটিটা যেন পুষ্টি উপাদান সঠিকভাবে পায়, তার জন্য হচ্ছে আমরা মাটি প্রস্তুতি করতেছি নির্দিষ্ট পরিমাণে। তো এই পাশে হচ্ছে আমাদের মাটি প্রস্তুতিটা চলতেছে। তো আমরা মাটি প্রস্তুতির ধাপটার পরবর্তীতে আমরা প্রত্যেকটা গাছের গোড়া কিন্তু আমরা এরকমভাবে আলগা করেছি। মাটিগুলো আলগা করার পরে নির্দিষ্ট পরিমাণে আমরা জৈব সারের যে মিক্সটা আছে সেটা আমরা এরকম প্রত্যেকটা গাছের গোড়া দিয়ে দিব। আর গাছের জন্য একটা ট্রেনিং খুব গুরুত্বপূর্ণ। তো সেটা কিন্তু আমরা এরকমভাবে করেছি। তো মূলত উনি আমাদেরকে একটু শীতের শুরুতে হায়ার করার কারণে আচ্ছা আমরা হেভি প্রুনিং বা গাছের শেপের জন্য যে প্রুনিং সেটা আমরা করি নাই, শুধুমাত্র মরা ডালপালা বা বেশি রোগাক্রান্ত যে ডালপালাগুলো আছে সেগুলো আমরা এরকমভাবে ট্রিটমেন্ট করে দিছি। তো এই বাগানটাতে অনেক প্রবলেম ছিল। তো আমরা ইনিশিয়ালি আজকে প্রথম ধাপে আমরা রেনোভেশনের কাজ করতেছি। তো সেই ধাপে আমাদের হচ্ছে পুনিংয়ের কিছু কাজ চলতেছে। বিভিন্ন ধরনের ডালের সমস্যা আছে, যেমন লেবু মালটা জাতীয় গাছের পানি সাকার আছে, এগুলো হচ্ছে আমরা ফেলে দিছি। বিভিন্ন ধরনের রোগের সমস্যা যেগুলো ছিল সেগুলো হচ্ছে আমরা ফেলে দিছি। এছাড়াও পোকামাকড়ের বিভিন্ন সিমটম আছে বিভিন্ন গাছে, সেগুলো হচ্ছে আমরা ফেলে দিছি। আর মূলত যে মাটিগুলো আমরা সয়েল ট্রিটমেন্টের জন্য মূলত ট্রাইকোডার্মা পিজি দিয়ে সয়েল ট্রিটমেন্ট এবং কি জৈব ফার্টিলাইজার অ্যাড করার জন্য মাটিগুলো হালকা করে দিয়েছি প্রত্যেকটা গাছের গোড়ার। সকলের প্রতি একটা পরামর্শ, এই বাগানে একটা মূলত কিছু ভুল আছে। ভুলের মধ্যে অন্যতম একটা হচ্ছে যে বাগানটা আক পিস বলি যদি আমরা স্বাভাবিকভাবে, সেটা হচ্ছে অনেকগুলা গাছ অনেক বড় হয়ে গেছে, যেগুলো হচ্ছে আগে লাগানো ছিল এই বাগানে। পরবর্তীতে প্ল্যানিং মাফিক লাগানোর জন্য বিভিন্ন ধরনের পিট তৈরি করা হয়েছিল, যেগুলো কিন্তু একদম শেডি প্লেস হয়ে গেছে। তো যারা এরকম রেসিডেন্সিয়াল বা ল্যান্ডস্কেপ বাগান বাড়ি করতে চান তারা কিন্তু এই জিনিসগুলো কনসার্নে রাখবেন। তো আমরা মূলত বাগান বাড়ি সেট আপের A to Z সার্ভিস দিয়ে থাকি, গাছ থেকে শুরু করে ভালো মানের সার ফার্টিলাইজার থেকে শুরু করে একদম টোটাল সার্ভিসটা এবং কি ফলন ধরন পর্যন্ত আমরা 2 থেকে 3 বছর একটা গার্ডেনারের পাশে থাকার চেষ্টা করি। তো যেই জায়গায় শেডি প্লেস আছে শেডি প্লেসটাতে কিন্তু এরকমভাবে গাছগুলো মরে গেছে। আর যেগুলো একটু সানি প্লেসে ছিল, মানে রৌদ্রোজ্জ্বল জায়গায়, সেগুলোতে কিন্তু গাছগুলো ভালো আছে, যদিও তারপরও রোগাক্রান্ত বিভিন্ন সমস্যাগুলো আছে। তো এই জন্য একই সময়ে প্ল্যানিং মাফিক আপনারা যদি বাগান বাড়ি করেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হবে না। আমাদের সাইট্রাসি ফ্যামিলির বিশেষ করে লেবু, মাল্টা, জাম্বুরা এই ধরনের গাছে অনেক সময় ডাইভেক্ট নামক একটা রোগ হয়, যেই কারণে কিন্তু ডালপালাগুলো এরকম মরে যায় বা এই ধরনের কাটা অংশ থেকে ডালপালাগুলোতে রোগ ছড়ায়। এই জন্য হচ্ছে আমাদের কপার অক্সিক্লোরাইড বা চুন বা তুতের মিক্সার, চুন 50%, তারপরে তুতে 50% মিলিয়ে পানির সাথে একটা পেস্ট তৈরি করে দেওয়া যায়। এছাড়াও কপার অক্সিক্লোরাইড দিয়ে এরকমভাবে পেস্ট করে গাছের গোড়া এরকমভাবে ড্রেসিং। এই পাশটাতে মূলত আমাদের প্রুনিংয়ের কাজ চলতেছে, যেগুলো হচ্ছে মানে অনেক মরা ডালপালা অনেক দিন ধরে পরিচর্যার অভাবে বাগানটাতে রয়ে গেছে। তো আমরা সেটা কিন্তু করছি। তো যাদের এরকম বিভিন্ন ধরনের বাগান বাড়ি আছে, যাদের এরকমভাবে কৃষি সার্ভিস দরকার, তারা আমাদের কৃষি সেবা বিডি টিমের মাধ্যমে সার্ভিস নিতে পারেন। যাদের সার্ভিস নেওয়ার ইচ্ছা আছে তারা আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে কৃষি সেবা বিডির পক্ষ থেকে অন্য কোনো কৃষি সেবামূলক ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।